মঞ্চে শুভেন্দু অধিকারী পৌঁছে যান। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তোমরা নতুন নতুন নেতা খুঁজে পাচ্ছ। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যদি বলার থাকে বলো। আমরা এখানে সমবেত হয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে দেশপ্রেমিক দিবসে এখানে শ্রদ্ধা জানাতে এবং সভা করতে। সেখানে এখন যেমন নতুন নতুন তারিখ খুঁজে পাওয়া যাচ্ছে, 23 তারিখের বদলে 22 তারিখ, এবং নতুন নতুন নেতাজি জায়গায় পেঁয়াজি খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি তার মধ্যে নেই। কালকে রাম মন্দিরকে সামনে রেখে রাজ্যে আমি আবার বলছি, আমরা দেশপ্রেমিক দিবস, স্বাধীনতা আন্দোলন, দেশপ্রেমিক দিবস, স্বাধীনতা আন্দোলন, নেতাজির ভূমিকা এসব নিয়ে প্রশ্ন করো। তোমরা ক্রমাগত একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রচারের অঙ্গ হয়ে যাচ্ছে, সেটা ভালো লাগছে না। নেতাজিকে বলা, এই যে 22 এই জন্য বলা হচ্ছে নেতাজিকে কি খাটো করা হচ্ছে, কারণ 23শে জানুয়ারিটাই আমরা জানি, 22শে জানুয়ারি মাঝখানে চলে আসছে। ইতিহাসকে বিকৃত করার কথা আমরা বামপন্থীরা প্রথম থেকে বলছিলাম। এখন দেখছি তারস্বরে সবাই মিলে একটা গড্ডালিকা প্রভাব তৈরি করছে, যেখানে 15ই আগস্টের বদলে 5ই আগস্টকে বলা হচ্ছে স্বাধীনতা দিবস, যেখানে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন দেশপ্রেমিক দিবসের বদলে নতুন দেশপ্রেম শেখানো হচ্ছে ধর্মাশ্রিত, এবং যেখানে দাঁড়িয়ে আমরা নেতাজির মূর্তিতে মালা দিই, তার বদলে গতকাল একদিন আগেই সবাই মিলে বলল যে চলো আমরা একটু ধর্ম করি, মন্দির করি। ধর্ম মন্দির, এই যে আজান হচ্ছে, মসজিদ গির্জা সবই ছিল, সবই থাকবে, কিন্তু রাজনীতিকদের কাজ সেটা নয়। এই জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মনে রাখতে হবে, তখন হিন্দু মহাসভাকে কেন্দ্র করে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, যখন শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতা এই বাংলায়, তখন বলেছিলেন যে কিছু হিন্দু সাম্প্রদায়িকতার নামে সাধু সন্ন্যাসী ত্রিশূলধারী গেরুয়াধারীদেরকে ভোট প্রচারের জন্য নামানো হচ্ছে, তাদেরকে দেখলে পাড়াছাড়া করবেন। আজকে তাদেরকে দেশ ছাড়া করতে হবে। সংহতি যাত্রা দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে দেখলে একটা হোর্ডিং লেখানো আছে, তাতে হচ্ছে যে তোমার কি ধর্ম যার যার, উৎসব সবার, সংহতি যাত্রা। আমি জিজ্ঞেস করি গতকাল উৎসব কার ছিল? আরএসএস ছিল, বিজেপি ছিল, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী নয়। এটা দুর্গাপূজা যখন হয়, কালী পুজো যখন হয়, এমনকি রামনবমী হয়, তখন আমরা মানতে পারি। তাহলে হঠাৎ কালকে মমতা ব্যানার্জির কেন মনে হলো উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার বলে তিনি যোগ দিলেন? তাহলে এটা তো বিজেপি নতুন উৎসব তৈরি করলো, নতুন ক্যালেন্ডার তৈরি করলো। সেখানে অনেকের মাথা খাইছে, যে দেখো সব দেখো হনুমানের ঝান্ডা নিয়ে, রামের ঝান্ডা নিয়ে নেমে পড়েছে। সেটা তার ধর্ম বিশ্বাসে নেমেছে, কিন্তু মমতা ব্যানার্জি কার বিশ্বাসে নেমেছেন? আরএসএস বিশ্বাসে নেমেছেন। কালকে উৎসব যারা পালন করেছে তারা কেন পালন করেছে সেটা বুঝতে হবে, তাতে একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রজেক্ট আছে। তাহলে সেখানে আরএসএস এর যে প্রজেক্ট আছে, যেখানে 23শে জানুয়ারি বদলে 22শে জানুয়ারি, যেখানে নেতাজিকে দেশপ্রেমের একজন উদাহরণ হিসেবে স্বীকৃত, স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম হিসেবে স্বীকৃত, সেখানে তাকে অস্বীকার করা হচ্ছে। নেতাজির অর্থনৈতিক চিন্তাকে অস্বীকার করা হয়েছে। নেতাজি মানে প্ল্যানিং কমিশন, যোজনা পর্ষদ, তাকে মিশিয়ে দেওয়া হয়েছে। সরকারের কাজ ছিল প্ল্যানিং করা, ডেভেলপমেন্ট করা, রোজগার, রুটি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ব্যবস্থা করা। তাদের বলছে মন্দির ব্যবস্থা করো। আর মমতা ব্যানার্জি এগিয়ে গিয়ে বললেন, তাহলে আমি মন্দিরে আছি, মসজিদে আছি, গির্জায় আছি, চর্চায় আছি, তার মানে ধর্মে আছি। উনি ধর্মেও আছেন, জিরাফে আছেন। ইন্ডিয়া জোটে কংগ্রেস এবং আপনাদের ভূমিকা নিয়ে কালকে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সবসময় ক্ষুব্ধ, ক্ষোভ থাকা ভালো। আমরা বিক্ষোভ দেখাতে চাই, তাতে আপত্তি করেন। আমরা মিছিল করতে চাই, কৃষকরা, ছাত্ররা, যুবরা, শ্রমিকরা, কর্মচারীরা যখন তাদের দাবি নিয়ে বলে যে নবান্ন যাব, তখন মমতা ব্যানার্জি বলেন না, যেতে দেওয়া হবে না। মিছিল করে তিনি গির্জায় যাবেন, মিছিল করে যাওয়া যায় না। মিছিল করে তিনি যাবেন গুরুদ্বারায়, মিছিল করে তিনি যাবেন মন্দিরে, মিছিল করে তিনি যাবেন মসজিদে, মাজারে, কিন্তু পার্লামেন্টে মিছিল করতে যেতে দেবে না বিজেপি। কৃষকরা যখন এসেছিল গত বছর 26শে জানুয়ারি, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। আবার নবান্নে যখন কৃষকরা গেছিল, তাদেরকে মাথাফাটি দেওয়া হয়েছিল। তাহলে বিজেপি আর তৃণমূল, মোদী এবং মমতা নতুন ধরনের রাজনীতি শেখাচ্ছেন, যেখানে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা নিয়ে মিছিল মিটিং করা যাবে, কিন্তু মানুষের দাবি নিয়ে, রুটি দাবি নিয়ে মিছিল করা যাবে না। সংহতি দিবস বিভিন্ন জেলায়, ব্লকে, সব জায়গায় করতে বলা হয়েছিল। দেখা গেল ডায়মন্ড হারবার একমাত্র যেখানে কোনো সংহতি দিবস পালন করবে না, অন্য জেলাগুলো হলো। অভিষেককে জিজ্ঞেস করো, যুবরাজকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো। সেই ডায়মন্ড হারবার মডেল সবকিছু অন্য করে দেখানোর চেষ্টা। তা নয়, আবার তোর সঙ্গে হেঁটেছেও, এই নাটকে যেও না। একদিকে দিল্লিতে নাটক হচ্ছে, আবার দিকে কলকাতা নাটক হচ্ছে। সুতরাং যদি নাটক দেখতে হয় একাডেমিতে যাও, আগামীকালই আছে উৎপল দত্তের নাটকের 100তম পিএলটি প্রয়োজন আছে, সেখানে যাও। ওটার জন্য কালীঘাটে যেতে হয় না। মাত্র 34% দিয়ে দিয়েছিল, এবং এই সরকার 100% দিয়ে দিয়েছে, এমনটা বক্তব্য শান্ত হোসেনের। বামেরা 33 থেকে 34% মাত্র দিয়ে দিয়েছিল। আর কার বক্তব্যটা বলতে 100% দিয়ে দিয়েছে এই সরকার। কি বলছে? কোন সরকার? দুটো সরকার আছে অবশ্য, আমার কাছে একটাই। হ্যাঁ, এটা বলো না। মোটামুটি এখন বিজেপি সরকার, তৃণমূল সরকার একই রকম সরকার হয়ে গেছে, দুজনে একই মিথ্যাচার করে। মমতা তো বলেছেন 100% কাজ করে দিয়েছি। যখন মুসলমানরা গিয়েছিল তার কাছে মাদ্রাসা নিয়ে, ওয়াকফ নিয়ে, ওয়াকফের চুরি নিয়ে, শিক্ষা নিয়ে, রোজগার নিয়ে,
তখন উনি বলেছিলেন মুসলমানদের 100% কাজ করে দিয়েছি। উনি সব কিছু যা বলেন 100% করে দিয়েছেন। যখন 100% করে দেয় তখন বিদায় নিতে হয়। এবার উনি বিদায় নিলে আবার নতুন করে কাজ শুরু করা যাবে। অনশনকারীদের কিছু হলে আগুন জ্বলবে, আজকে ডিএম মঞ্চে গিয়ে বলছে শুভেন্দুজিকে, অনশনকারীদের কিছু হলে আগুন জ্বলবে। অগ্নিকন্যার বড় পুত্র ছিল তো, তারপরে কিষেনজিকে নিয়ে মমতার সঙ্গে থেকে অনেক আগুন জ্বালিয়েছে, সুতরাং এগুলো সে বলতেই পারে। অন্য কেউ বললে, উমর খালিদ বললে তাকে জেল দিয়ে দেবে বিজেপি সরকার। জেএনইউ ছেলেমেয়েরা বললে তাকে বলবে টুকরে টুকরে গ্যাং। আর আগুন জ্বালানোর কথা যখন বিজেপি বলবে বা জ্বালাবে তখন তাকে উৎসাহিত করবে। নবান্ন অভিযানের কথা বলছে কিছুটা ব্যাকফুটে, তার কারণ কালকে ওকে সংহতি মিছিল দেখা গেল, শেখ শাহজাহানের নামও নেই, তার কোনো রকম চর্চাও নেই। আসলে সন্দেশ খালি থেকে এখন আমাদের নবান্ন খালি করতে হবে। তৃণমূল নিশ্চয়ই ব্যাক ফুটেছে। কালকে মমতার বক্তৃতা শুনে বুঝতে পারো নি, ঝাঁজ শুনে বুঝতে পারো নি। গোটা দেশ যখন আলোচনা করছে কিছু নিয়ে, উনি ইন্ডিয়া সিপিএম এর বাইরে যেতে পারেননি। আরএসএস তাকে এই জন্য পুষেছে, তাকে এই জন্য বড় করেছে। যখন এই লড়াইটা হচ্ছে কমিউনাল ভার্সেস কমিউনিস্ট, তখন উনি কমিউনিস্টদেরকে টার্গেট করেছেন। কেন করেছেন, কার হয়ে করেছেন? এই জন্যই তো টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে মমতা ব্যানার্জিকে পুষেছে। প্রতিক্রিয়ার শক্তি, ধর্মীয় উন্মাদনার শক্তি, ওই কাজটা আমাকে দিয়ে করাচ্ছে। অযোধ্যা নাকি 5 কোটি ভক্ত সমাগম হবে, তাহলে কি অর্থনীতি ফিরে যাবে ওখানে? আচ্ছা, ওইভাবে কি অর্থনীতি ফেরে? তাহলে হরিদ্বারে গঙ্গাসাগরের মেলায় তো কত লক্ষ সমাগম হয়, তাহলে কি বাংলা অর্থনীতি ফিরে যায়? দক্ষিণ 24 পরগনার মানুষের দারিদ্র কি দূর হয়? কখনো হয়? যখন কুম্ভ মেলা হয়, সে উজ্জয়িনী হোক আর হরিদ্বারে হোক আর এলাহাবাদে হোক, সেখানে কি সংকট মিটে যায়? যখন করোনা হয়েছিল তখন ওই এলাহাবাদে শ্মশান পায়নি মানুষ, নদীর চরে তাদেরকে লাশ বেছাতে হয়েছিল, ভাসিতে হয়েছিল। সেটা বলো। ধর্মের নাম করে আসলে এইগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করাচ্ছে সরকারের ব্যর্থতাকে। শেখ সিরাজউদ্দিনকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না, হাইকোর্টের নির্দেশে 24 ঘন্টা এসএসসি পদ থেকে সরিয়ে দিল রাজ্য সরকার। সবই তো হাইকোর্টের নির্দেশ হচ্ছে এখন, আর এই জন্য মানুষকে হাইকোর্টে যেতে হচ্ছে, আবার বিজেপি তৃণমূলকেও এ বেঞ্চে ছুটতে হচ্ছে।